আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। রাশেদ খান মেননের হালুয়া টাইট আবার ফের 3 দিনের রিমান্ডে, একবার 7 দিনের রিমান্ডে, একবার 3 দিনের রিমান্ডে, একবার 10 দিনের রিমান্ডে। উনি মূলত রিমান্ডের পরেই আছেন। এরা এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে আছে কুকর্ম করার জন্যে। তাদের সাপোর্টেই আওয়ামী লীগ এরকম বেহিসাবি চলাফেরা করেছে, জনগণের কাছে কোনো কৈফিয়ত দেয়নি এইসব লোকজনের সাপোর্টে। আজকে তার হালুয়া টাইট এই কারণে বললাম, তারা যদি সত্যি কথা বলতো, তারা যদি সাপোর্ট না দিত এইসব অনিয়ম দুর্নীতির, তাহলে এতটা বেপরোয়া হতে পারতো না, দেশ এভাবে লুটপাটের দেশ হয়ে যেত না। এই 14 দলীয়র ভিতরে যেই 13 দল আছে, এদের সবাইরে বিচারের আওতায় আনতে হবে। এক একজন টাকার কুমির হয়ে গেছে, টাকার খনি। এরা নাকি বড় বড় মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী। কিন্তু এরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়, তাহলে যে মুক্তিযুদ্ধরা দেশের জন্য যুদ্ধ করেছে, অরিজিনাল যারা শহীদ হয়েছে, তারা তো লজ্জায় অপমানে শেষ এইসব মুখোশধারী মুক্তিযোদ্ধাদের দেখে, যারা লুটপাটে ব্যস্ত। মুক্তিযোদ্ধাদের আমি স্যালুট করি, কিন্তু এরা কোন মুক্তিযোদ্ধা যারা প্রতিনিয়ত দেশকে কুড়ি কুড়ে খেয়ে ফেলতেছে, কুড়ি কুড়ি ধ্বংস করে ফেলতেছে। যমুনা টিভিতে একটা নিউজ হয়েছে, কি লিখছে একটু শোনেন। রাজধানীর শাহবাগ থানার বিএনপি নেতা মির্জা আব্বাসের দায়ের করা মামলায় রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার 17 সেপ্টেম্বর পুলিশ এই মামলায় 5 দিনের রিমান্ড চেয়েছিল। পরে শুনানি শেষে আদালত এই আদেশ দেন। উল্লেখ্য, গত 22 আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। পরদিন 23 আগস্ট রাজধানীর আদাবাদ থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তার 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর হয়। পরবর্তী গত 27 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে রাশেদ খান মেননকে আবারও 6 দিনের রিমান্ড পাঠানোর আদেশ দেন আদালত। উনি মোটামুটি একের পর এক রিমান্ডের পরেই আছেন। আমরা চাই এইসব দুমুখ সাপ, দুমুখ মানুষগুলার কঠিন বিচারক হোক এই বাংলার মাটিতে। তাহলে এই বাংলার মাটি, এই বাংলার জনগণ শান্তি পাবে, এবং অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা তারাও শান্তি পাবে। এইসব মুখোশধারী মুক্তিযোদ্ধারা কিভাবে দেশটাকে কি করে ফেলছে, কোথায় দেশ কোথা থেকে কোথায় নামিয়ে আনছে। আমার সাথে যারা একমত তারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমাকে। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।